জলবায়ু পরিবর্তন হচ্ছে দ্রুত হারে। বিশ্ব উষ্ণায়নে জেরবার গোটা বিশ্ব। বাদ নেই ভারতও। অতিবৃষ্টি অনাবৃষ্টি এখন সরাসরি প্রভাব ফেলছে বাস্তুতন্ত্রে। এই আবহে কেন্দ্রীয় বাজেটে পরিবেশ যেন অনেকটাই উপেক্ষিত। বাজেটে পরিবেশ ও বাস্তুতন্ত্রের খরচ প্রায় অদৃশ্য। বাজেটে জলবায়ু অভিযোজন, ক্ষুদ্র জলাভূমি সংরক্ষণ বা বনাঞ্চল পুনরুদ্ধারের কোনো বড় প্রকল্পের উল্লেখ নেই। বিবেচনা করা হয়নি পরিবেশগত সীমারেখা। নদী, বন, জলাভূমি উপেক্ষা করে তৈরি হওয়া সড়ক, শহর সম্প্রসারণ বা শিল্পাঞ্চলের ওপর জোর দেওয়া হয়েছে। বাজেটে সবুজ শক্তি ও দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃত বিনিয়োগ এবং বাস্তব নীতির পরিশ্রুতি সীমিত। পরিবেশ সংরক্ষণকে প্রাধান্য দেওয়া হয়নি। প্রকৃত অর্থে ভবিষ্যৎ প্রস্তুত অর্থনীতি মানে শুধু ডিজিটাল বা উৎপাদনশীল অর্থনীতি নয়, এটি মানে জল, খাদ্য, শক্তি এবং বাস্তুতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা। প্রকৃতি মানে উন্নয়নের পথে বাধা নয়, নাকি এটি একটি মূল্যবান সম্পদ। বাজেটে স্বল্পমেয়াদী জিডিপি সম্প্রসারণে প্রাকৃতিক সম্পদের খরচ অদৃশ্য, কিন্তু বৈজ্ঞানিক তথ্য ও আন্তর্জাতিক অভিজ্ঞতা স্পষ্ট বলে দেয়, বায়ু দূষণ, জলাভূমি ধ্বংস এবং বন উজাড়ের ফলশ্রুতিতে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খরচ, খাদ্য নিরাপত্তা সংকট এবং দুর্যোগ ব্যবস্থাপনার ব্যয় বাড়বে। অর্থাৎ পরিবেশ উপেক্ষা অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে। এবার প্রশ্ন হলো, বাজেট কি শুধু বর্তমান অর্থ বছরের হিসেব কষেছে, নাকি আগামী প্রজন্মের পরিবেশ ও অর্থনৈতিক নিরাপত্তাকেও বিবেচনায় এনেছে? যদি জিডিপি কেন্দ্রিক সম্প্রসারণে প্রকৃতি উপেক্ষিত থাকে, তাহলে সেই সম্প্রসারণ কতটা দীর্ঘস্থায়ী এবং কতটা বিশ্বাসযোগ্য? যারা নদীর জন্য আওয়াজ তোলেন, যারা প্রকৃতি সংরক্ষণের লড়াই চালাচ্ছেন, তারা সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে।